পটলের একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আমি চলে আসলাম। এই রেসিপিটি একেবারেই অন্য ধরনের, আর সামান্য পনির দিয়ে এই পটলের রেসিপিটা আমি তৈরি করব। পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা বাড়িতে দেখেই বানিয়ে ফেলতে পারবেন। এত ভালো লাগে খেতে, তা আপনারা বানালে বুঝতে পারবেন যে এর স্বাদ কতখানি। নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই আজকের আমার এই পটলের রেসিপিতে স্বাগতম। আজ একেবারেই নতুন ধরনের পটলের রেসিপিটা আমি তৈরি করে আপনাদের দেখাবো। আর নিরামিষ দিনে বলুন বা এমনি দিনে বলুন, ভাত দিয়ে বলুন বা রুটি পরোটা দিয়ে বলুন, খুব ভালো মতন সবাই খেতে পারবে। আমি কিভাবে বানাচ্ছি তাহলে শুরু করলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা পনির ছোট করে দিয়ে দিলাম। এই পনিরগুলো খুব লাল করে একটু ভাজতে হবে। সাধারণত আমরা যখন পনিরের রেসিপি করি তখন পনির বেশি আমরা ভাজি না, কিন্তু এই সময় আমাদের পনিরটা একটু লাল করে ভেজে নিতে হবে। কারণটা পরে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি পনিরগুলো অনবরত ভেজে নিচ্ছি, দেখুন প্রায় লাল হয়ে এসছে। এখন আমি নামিয়ে অন্য পাত্রে রেখে দিলাম। ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, শুকনা লঙ্কা আর দিলাম জিরা ফোড়ন। এখন দিলাম কিছুটা হিং দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব। যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে এরকমভাবে আমি ভাজতে থাকব। ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পটল কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরকমভাবে গোল গোল কেটে রেখেছিস দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো আলু দিব না, আলু দিলে খেতে ভালো লাগবে না। আর কাটাটা এরকম হবে। এখন স্বাদ মতন লবণ ও আধা চামচ হলুদ দিলাম। এগুলো দিয়ে আবার খুব ভালো করে পটলটা ভেজে নিতে হবে। পটল তো একটু ভাজলে পরে ভালো লাগে খেতে। ছাড়াও সব সবজি একটু ভেজে নিলে পরে খেতে একটু ভালো হয়, আর তখনই অনেকটা সিদ্ধ হয়ে যায়। আমার ভাজাটা প্রায় অনেকটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা দিব আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আদা এবং জিরে, ধনে, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট, আর দিয়ে দিলাম সামান্য চিনি, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দুটা বেটে দিয়েছি এজন্য এমনি লাল লঙ্কার গুঁড়া দিব না। এখন দিয়ে দিলাম যেই পনিরগুলো আমি ভেজে রেখেছি, হাতে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে একটুখানি টুকরো টুকরো করে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ভালো করে কষাবো, আর কষানোর মধ্যে একটু সামান্য জল দিলাম। পনিরটা আপনারা একদম মিক্সির মধ্যে পিষেও দিতে পারেন, তবে এরকম একটু দানা দানা থাকলে পরে খেতে ভালো লাগে। এখন জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলার মধ্যে জল না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং জল দিলে পরে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। পটলের নিরামিষ এবং আমিষ অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি শিখতে বা দেখতে ইচ্ছা হয় আপনারা দেখে নিতে পারেন। আমার পটলের রেসিপিটা যদি আজকে ভালো লাগে, কীরকম লাগলো কমেন্ট করবেন। এখন প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে জলটা আমি বেশি দিব না, কষাতেই আমার পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর এটা বেশি ঝোল ঝোল রাখবো না। এটাকে ভালো করে নাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দেখলাম যে জলটাও শুকিয়ে গেছে, পটলটাও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে পারবেন। এখন দিয়ে দিলাম ঘরে বানানো গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব দিকে লেগে যায়। এখন আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নাড়িয়ে আমি অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। যতক্ষণ নামাচ্ছি বন্ধুরা, আপনারা ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি মনে হয় অন্যকে দেখার সুযোগ করে দিই তাহলে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, খুব ভালো লাগলে ফলো করবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব পরিবারের মাঝে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো
আশা করি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক সময় আমি উপস্থিত হব। ততদিনে আপনারা অপেক্ষা করতে থাকুন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলো তাদের ধন্যবাদ।